জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক ও দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তকবীর নারে তকবীর, এতে পিছনের সামনে মিলে দেন না, নারে তকবীর। আজ তো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা স্বর্গদ তিহরি নাম পদচিত্তং আদম কল্লং বশিমোতি হরি নাম সর্বভূতে আদম কলব নমস্তুতে পরিরোষি আদম বশিমোতি নমো। বেদের 922 পৃষ্ঠাে বলা হলো জান্নাত প্যারাডাইস স্বর্গ থেকে যে মানুষটি প্রথম এই ধরা পৃষ্ঠে পা দিয়েছিলেন তার নাম হলো হযরত আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সংস্কৃত ভাষায় বলা হলো আদম, আর ইংরেজিতে অ্যাডাম, আর আরবিতে আদম, যেটা সৃষ্টি জগতের প্রথম মানুষ এবং সৃষ্টি জগতের স্রষ্টা প্রদত্ত প্রথম নবী। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা আশ্চর্যজনক হবে, পৃথিবীতে 57টি দেশ রয়েছে মুসলিম কান্ট্রি, যেখানে 100-এর মধ্যে 90 জন মুসলমান বাস করে, 100-এর মধ্যে 80 জন মুসলমান বাস করে। প্রত্যেকটা দেশের জনসংখ্যা যদি আপনারা দেখেন, আদমশুমারি জনগণনা যদি বিচার করেন, দেখবেন কোন দেশে 20 কোটি, কোন দেশে 15 কোটি, সর্বোচ্চ 20 কোটি মুসলমান বাস করে। পৃথিবীর কোন দেশে এত পরিমাণ মুসলমান বাস করে না যত পরিমাণ মুসলমান আমার দেশ ভারতবর্ষে বাস করে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোটি? এই ভারতবর্ষের জনগণনা বলছে 30 থেকে 34 কোটি মুসলমান বর্তমান ভারতবর্ষের সরজমিনে বসবাস করে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, পৃথিবীর কোন দেশে তো মুসলিম বাস করে না, তারপরে আমরা এককভাবে 34 কোটি মুসলমান হিন্দুস্তানের সরজমিনে বসবাস করি, কিন্তু হিন্দুস্তানের মুসলমানদের দুরবস্থা, করুণ অবস্থা কেন? আজ মুসলমানদের যত মত তত পথ, নেতার অভাব নেই, নেতৃত্বের অভাব নেই, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, যে যার আকর বোঝাতে ব্যস্ত। মুসলিমদের এই ক্রান্তি সময়, দুঃসময়, দুর্দিনে আজ কিছু লিডার বারো হয়েছে, কিছু মানুষকে নিয়ে মিটিং করে নিজের একটা পাবলিসিটি দেখিয়ে টিকিট নিয়ে নিল বা কিছু টাকা নিয়ে নিল। আর এতে যাতে সেটেল করতে পারছে না, পোষাচ্ছে না, তারা করছে কি? বলছে আমি নতুন একটা দল খুলে বসবো। দেখেন এই 26-এ লোকসভা ভোট আসছে না? কি ভোট? লোকসভা তো নাকি বিধানসভা? ঠিক বলেছেন। এই বিধানসভা ভোটের আগে কত নেতা মাথা গজাবে দেখবে, একটু দল তৈরি করবে। আমরা ভারতবর্ষে থাকবো আর ভারতবর্ষের কনস্টিটিউশন মানবো না, ভারতের সঙ্গে আমরা নিজেদেরকে মানিয়ে নেবো না, সেটা হবে? জোরে বলে। আসামের দিকে তাকিয়ে দেখেন কি দুরবস্থা। আসামের মাটিতে বদরুদ্দিন আজমল শেখ একজন শিল্পপতি, আতরের ব্যবসা করে। উনি একাই রীতিমতো দায়িত্ব নিয়ে বিশ্ব হিমন্ত শর্মা তার হাতে পুরো দেশের স্টেটের ক্ষমতাটা তুলে দিয়েছে। একাই উনি একটা আলাদা করে পার্টি তৈরি করেছিলেন। জানেন খবর নিয়ে দেখেন, প্রতিনিয়ত সেখানে মুসলমানদের উপরে অ্যাটাক, শব্দ বোমা, বিস্ফোরক, নানান ভাবে মুসলমানদের হেনস্থা করা হয়। প্রকাশ্যে বলছি, ইউটিউবে বলছি, সোশ্যাল মিডিয়াতে বলছি, এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলছি। খোঁজ নিয়ে দেখেন বদরুদ্দিন আজমল সাহেব এর পিছনে তিনি প্রধান কারণ ছিলেন। ওই দেশের মাটি থেকে নিরপেক্ষ একটা দলকে হারিয়ে একটা সাম্প্রদায়িক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার পিছনে বদরুদ্দিন আজমল সাহেবের হাত আছে। একই খেলা পশ্চিম বাংলার জমিনে একদল মানুষ খেলতে চাচ্ছে। হাজারো নেতার আবির্ভাব হচ্ছে, দেখবেন নতুন নেতার অভাব নেই। এরা দল খুলে বসছে। 100 জন লোক সমাগম হয়েছে, একটা দল খুলে বসলো।
আমরা আছি বিপদে, দেওয়ালে পিঠ থেকে গেছে, জমি জায়গা বাঁচানোর লড়াই, অস্তিত্বের লড়াই। সুন্দরবন ওই যে সন্দেশখালী দেখছিলাম 1000-এর বেশি মানুষকে নট ইন্ডিয়ান উল্লেখ করে দিয়েছে সরাসরি ইলেকশন কমিশনার। কিচ্ছু করার নেই, ওগুলো সব মুসলমান স্থায়ী বাসিন্দা। দেখা গেছে ছেলের নামে সমস্যা নেই, ঠিক আছে উনি ভোটার, বাবা ডিভোটার হয়ে যাচ্ছে। হচ্ছে না, হয় না? বলেন তো কি সমস্যার কারণ বলেন তো? কেমন একটা তামাশা চলছে বলেন তো? 5 ভাই, 4 ভাইয়ের নামে ঠিক আছে, 1 ভাইয়ের নামে ডিভোটার রিপোর্ট চলে এসেছে। এগুলোকে মানা যায়? জি জি, এই সমস্যা থেকে বাঁচবার জন্য মানুষ যখন একত্রিত হচ্ছে, মুসলিম সম্প্রদায় শুধু নয়, অমুসলিম ভাইরাও এক ছাতার তলে আসতে চাচ্ছে। যেখান থেকে কিছু কিছু নেতা বার হচ্ছে, এরা লাম মেরে মেরে এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুসলমানদের ডেকে একটু জমায়েত দেখিয়ে দিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত। মুনাফিক মার্কে কিছু নেতা আছে, প্রকাশ্যে বলছে। তবে শুনে রেখে দেখ, আল্লাহর কোরআনের বর্ণনা বন্ধু পৃথিবীর সূচনা লগ্ন থেকে আর কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের উপরে মানুষ অ্যাটাক করবে, হামলা করবে। এমনি করে কুচক্রান্তকারীরা হাজারো চক্রান্ত ইসলাম নিয়ে তারা করবে। বিশ্বনবীর সময় হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনা সরজমিনে নবী আমার দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত প্রচার করে, মক্কার কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কোরআন তোমরা শুনবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল বিহাদাল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কোরআন তোমরা শুনবে না। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের সামনে কোরআন বর্ণনা করবে, কোরআন যখন শোনাবে, তোমরা হাততালি মারবে, দপ বাজাবে, ঢোল বাজাবে, তবলা তোমরা বাজাবে, যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কোরআন অন্যের কান পর্যন্ত না পৌঁছে যায়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন এত সুমধুর ছিল, এত পাওয়ারফুল ছিল রে বন্ধু। আল্লাহর নবী যখন তিনি তার মুখে কোরআনের আয়াতগুলো নবী যখন উচ্চারণ করতেন, জবান দিয়ে নবী যখন বর্ণনা করতেন, আর মক্কার কাফেরদের কানে যখন বিশ্ব নবীর মুখনিসৃত কোরআনগুলো পৌঁছে যেত, না রে বন্ধু আমার শুনে রাখেন, যতই কঠিন আর কঠোর ব্যক্তি হোক, যত অজ্ঞ জালিম হোক, নবীর মুখে কোরআন শ্রবণ করার সাথে সাথে এই কাফেরটা জায়গায় দাঁড়িয়ে কানতে বাধ্য হয়ে যেত। আর কানতে কানতে একটা পর্যায়ে আল্লাহর নবীর কাছে গিয়ে তারা সবাই হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে, ওই কাফের গুলো বেদিন গুলো ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আর একটু জোরে বলা যাবে না, পিছনে সামনে মিলে বলা যাবে না। এ মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহর নবীকে যখন লাবণ থেকে রোকা যায় না, বিশ্ব নবীকে যখন কোনোভাবে আটকানো যায় না, কাফেররা যখন নতুন করে ফন্ডি আটলো, তখন সবাই বলা বলি শুরু করে দিল, প্রচার করা শুরু করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে, কোরআন শুনে তোমরা এত মুগ্ধ হয়ে যাও, মুগ্ধ হওয়ার তো কিছু নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে কোরআন শোনায়, ওই কোরআনটা তার নিজের স্রষ্টার তরফ থেকে প্রেরিত কোরআন নয়, ওই কোরআনটা হলো বানানো কোরআন। কোরআনের ভাষায় আল্লাহ রেকর্ড করলেন, কোরআনের ভাষায় আল্লাহ কাফেরদের কথাটা আল্লাহ তুলে দিলেন, আল্লাহ পাকের ভাষায় কোরআনে আল্লাহ বর্ণনা করলেন। ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি, আল্লাহ পাকের কোরআন বর্ণনা করেছে। ওয়ালা নাবলুআন্নাকুম, আল্লাহ পাকের কোরআন বলেছে। কাফেররা তখন বলতেছে, বলা বলি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তোমাদেরকে শোনায়, ওটা গণকের কাছ থেকে ধার করা, ওটা বানানো কোরআন তোমাদেরকে শোনায়। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে তোমাদের পাগল হবার কিছু নাই। আচ্ছা বলেন, আল্লাহর নবী যে কোরআন শোনাচ্ছে, ওটা কি নবীর বানানো কোরআন না ধার করা কোরআন? কি এখানে না বলেন? জি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন শরীফের সূরা নাজম 27 পারার 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বললেন, বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বানায়া বলে নাই, আমার নবী যেটা বলেছেন সেটা হলো হি, আমার আল্লাহ যেটা বলেছেন। বিশ্ব নবী তার টোটাল জীবনে ততটুকুই কথা বলেছেন। যারা
বলুন সুবহানাল্লাহ। বাড়িয়ে কিংবা কমিয়ে বিশ্বনবী কোনদিনের জন্য একটা কথা জাতির জন্য তিনি তার সুবিধা মতো কোনো কথা বলে নাই, প্রচার করে নাই। তাই তো আল্লাহ কোরআনে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বি, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতিল। আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করে দিলেন, কোরআন শরীফের 29 পারা সূরা হাক্কর 44 এবং 45 46 47 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিবকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা আমার নবীকে সতর্কবাণী শুনিয়েছিলাম। আমি আল্লাহ আমার নবীকে বলেছিলাম, হাবিব গো শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তুমি যদি তুমি ইসলামের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আমার দোহাই দিয়ে আমার নাম দিয়ে যদি কোনো কথা তুমি প্রচারে প্রসার করো, আমি আল্লাহ বড় রাগান্বিত হব। রাগান্বিত হলে আমি আল্লাহ কি করব? তোমার ডান হাতকে চেপে ধরব, আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমার গর্দানটাকে আমি আল্লাহ নিজে হাতেই দ্বিখণ্ডিত করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইসলামের ব্যাপারে যতগুলো কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দর্শনে বর্ণনা করেছেন, প্রত্যেকটা কথার দলিল কিয়ামত পর্যন্ত ওলামারা দিতে সক্ষম। এ বন্ধু আমার শুনে রাখেন, শুরুতে বলছিলাম কোরআন শরীফ ছাড়া লক্ষ লক্ষ নবীজির জবানে মোবারকে বর্ণিত, আল্লাহর নবীর জবানে বর্ণিত অসংখ্য হাদিস পৃথিবীর জমিনে রয়েছে। বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, নাসাই শরীফ আছে, ইবনে মাজাহ ইবনে হাব্বান শরীফ আছে, হাজারো হাদিসের কিতাব এই ধরাপৃষ্ঠে বন্ধু পাওয়া যাবে। প্রত্যেকটা হাদিসের ব্যাপারে ওলামারা দলিল সনদ সহকারে কিয়ামত পর্যন্ত নবীজির জবানিতে ভরা লক্ষাধিক হাদিস, প্রত্যেকটা হাদিসের সনদ দলিল প্রত্যেকটা ওলামা দিতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটা দলিল দিই, কোরআনের পরে সবচেয়ে বড় কিতাবের নাম কি? তাড়াতাড়ি বলে। বুখারী শরীফ। মাশাআল্লাহ ভাই বলেছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিবিস সামাইয়াল আরশ। আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের পর সর্বাধিক গ্রহণযোগ্য সম্মানিত কিতাব হলো সহিহ আল বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফে যতগুলো হাদিস আছে, আপনি যদি বলেন হুজুর আপনি যে বিশ্ব নবীর হাদিসে জবানি মোবারক থেকে হাদিস বর্ণনা করছেন, তো আপনি বলেন যে আপনি এই বুখারী শরীফ হাদিসটা কোথায় পেয়েছেন বা কার কাছ থেকে পড়েছেন? আমি উত্তর বলবো কি, যে আমি আমার ওস্তাদের নামটা বলে দেবো, যে আমি বুখারী শরীফ পড়েছি, আমি আমার ওস্তাদ, আমি আমার পীর, আমি আমার শায়েখ মুফতি লিয়াকাত আলী কাশ্মীর কাছ থেকে। উনি কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন বলি আল্লাহুম্মা আমিন। মুফতি লিয়াকাত আলী কাশ্মীর সাহেব উনি বুখারী শরীফ কোথা থেকে পড়েছেন? ওনাকে যদি জিজ্ঞেস করা হয় বলবে আমি আমার পীরের, আমি আমার ওস্তাদের কাছে পড়েছি, তার নাম মাওলানা নাসির আহমদ খান সাহেব। মাওলানা নাসির আহমদ খান সাহেবকে যদি জিজ্ঞেস করা হয়, ও মাওলানা নাসির আহমদ খান সাহেব তুমি বুখারী শরীফের হাদিসগুলো কোথায় পড়েছো? ওরা এক বাক্যে জবাব দেবে, আমি বুখারীর হাদিসগুলো পড়েছি স্বাধীনতা সংগ্রামী অগ্নিপুরুষ বীর পুরুষ মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার কাছ থেকে বুখারীর হাদিসগুলো পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা হোসেন আহমদ মাদানীকে যদি বলা হয়, ও মাওলানা হোসেন আহমদ মাদানী তুমি বুখারীর হাদিস কোথা থেকে পেয়েছো, কোথায় থেকে পড়েছো? উনি বলবেন, একই বাক্যে জবাব দেবেন, বলবে আমি আমার উস্তাদ, আমি আমার পীর, আমি আমার শায়েখ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে আমি হাদিসগুলো পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, ওনাকে যদি একই প্রশ্ন করা হয় আপনি বুখারীর হাদিসগুলো কোথা থেকে পেয়েছেন, কার কাছ থেকে আপনি পড়েছেন? উনি বলবেন আমি আমার পীর, আমি আমার উস্তাদ শেখ ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে আমি বুখারীর হাদিসগুলো পড়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যদি একই প্রশ্ন করা হয় আপনি বুখারীর হাদিসগুলো কোথায় পেয়েছেন, কার কাছ থেকে পড়েছেন? বলবে আমি আমার পীর, আমি আমার উস্তাদ শেখ ইসমাইল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি বুখারীর হাদিসগুলো পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ ইসমাইল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে যদি জিজ্ঞেস করা হয়, জানতে চাওয়া হয় আপনি
আপনি বুখারীর হাদিসগুলো কোথায় পেয়েছেন, কোথায় থেকে আপনি বুখারীর হাদিসগুলো পড়েছেন? উনি বলবেন যে আমি আমার পীর, আমি ওর উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে বুখারীর হাদিসগুলো পড়েছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি বুখারী বর্ণনা করছেন, পড়ছেন, পড়াচ্ছেন, আপনি বলেন বুখারীর হাদিসগুলো কোথায় পেয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন? বলবেন আমি আমার পীর, আমি ওর উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি তানার কাছ থেকে বুখারীর হাদিসগুলো পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অনেকে জিজ্ঞেস করেন, উনি বলবেন আমি বুখারী পড়েছি, আমি আমার পীর, আমি ওর উস্তাদ শেখ আবু তাহের আল মাদানির কাছ থেকে। শেখ আবু তাহের আল মাদানি সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কোথায় পেলেন বুখারীর হাদিসগুলো? উনি একই বাক্যে জবাব দিয়ে বলবেন আমি পড়েছি আমার উস্তাদ ইমাম তিরমিজির কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। ইমাম তিরমিজিকে জিজ্ঞেস যদি করা হয় ও ইমামে তিরমিজি তুমি বুখারীগুলো কোত্থেকে পড়েছো? বলবে আমি বুখারী শরীফ পড়েছি মাক্কি ইবনে ইব্রাহিমের কাছ থেকে। মাক্কি ইবনে ইব্রাহিমকে যদি জিজ্ঞেস করা হয় ও মাক্কি ইবনে ইব্রাহিম তুমি বুখারী শরীফের হাদিসগুলো কোথা থেকে পড়েছো? বলবে আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে বুখারী শরীফের হাদিসগুলো পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যদি প্রশ্ন করা হয় হুজুর আপনি বুখারীর হাদিসগুলো কোথায় পেয়েছেন, কার কাছ থেকে পড়েছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একই বাক্যে জবাব দিয়ে বলবেন আমি হযরত হাম্মাদের কাছ থেকে বুখারীর হাদিসটা পড়েছি। হযরত হাম্মাদকে যদি জিজ্ঞেস করা হয় ও হযরত হাম্মাদ আপনি বুখারীর হাদিস কোথায় পেয়েছেন, কার থেকে পড়েছেন? বলবে আমি ইব্রাহিম নাকির কাছ থেকে পড়েছি। ইব্রাহিম নাকি তুমি কোথায় থেকে হাদিস পড়েছো? উনি বলবেন আমি পড়েছি হযরত আলকামার কাছ থেকে। হযরত আলকামা তুমি কোথা থেকে বুখারীর হাদিসগুলো পড়েছো? বলবে আমি পড়েছি ইবনে মাসউদের কাছ থেকে। আর ইবনে মাসউদ তো রাসূলের সাহাবী, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় সাহাবী রাসূল বলবে আমি বুখারীর হাদিসগুলো পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পিছনে সামনে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? এভাবে ভরা পৃষ্ঠে কোরআন তো ওহী মাতলু ওহী গায়র মাতলু বিশ্ব নবীর জবানে মুবারকে যতগুলো বর্ণিত হাদিস আছে প্রত্যেকটা হাদিসের সনদ সহ রাবি সহ একটার পর একটা দলিল পৃথিবীর জমিনে যত ওলামারা জিন্দা থাকবে আছেন প্রত্যেকটা ওলামা দিয়ে দেবে, দিতে তারা সক্ষম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের ব্যাপারে এরা প্রশ্ন করবে, আর এরা কি করবে? কাফেররা তো প্রশ্ন করেছে যে কোরআন গণকের বানানো, গণকের কাছ থেকে ধার করা। প্রশ্ন করেছে না করেনি? জোরে বলেন। আল্লাহর নবীর কাছে যখন কাফেরদের কাছ থেকে কথাটা নবীজি শুনলেন, নবী বড় ব্যথা পেলেন, কষ্ট পেলেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে উম্মতের জন্য আল্লাহর কোরআনগুলো আমি নিয়ে তাদের মাঝে ওহী ফেরেশতা জিবরিলের মাধ্যমে ওদের মাঝে নিয়ে যাই, আর ওরা এভাবে আমাকে মিথ্যারোপ করে। মাজনুন বলে ক্ষান্ত হয়নি, আমাকে মেরে পাথর মেরে ক্ষান্ত হয়নি, কখনো বলেছে আমাকে মেরে দাও কেটে দাও, কখনো আমাকে পাগল বলেছে, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, সব মেনে নিয়েছি। কিন্তু আল্লাহর কোরআনগুলোকে তারা বানানো বলে, মিথ্যা বলে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যথা পেলেন, মনে মনে নবীজি একটু কষ্ট পেলেন। নবী হাত তুললেন, কাঁদলেন, রোনাজারি করলেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন মিন মিসলিহি ইয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন বিশ্ববাসী শোনো গো, ওরা আমার হাবিবে তাবিবে নবী আমি আল্লাহ তাআলা বলে দিলাম যারা বলে কোরআন বানানো, কোরআন গণকের কথা এমনি করে জাদুকরদের কাছ থেকে ধার করা হয়েছে, গণকদের কাছ থেকে সাহায্য নেওয়া হয়েছে। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা নাবলুয়ান্নাকুম, হে হাবিবে তাবিবে নবী আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে কাফেরদের এগেইনস্টে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ওরা যদি বলে থাকে ইন কুনতুম সাদিকিন, ওরা বলতে কোরআন বানানো, ওদের দাবি যদি সত্য হয় আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলাম ওদেরকে বলে দাও আমার কোরআনের মতো একটা কোরআন ওরা বানিয়ে দেখিয়ে দিক। যদি ওরা সত্যবাদী হয় আর কোরআন যদি বানানো হয় তাহলে ওরা কোরআন দ্বিতীয় বানাতে সক্ষম। হে আল্লাহর বান্দারা মনে রাখুন, আল্লাহ পাক কিছুক্ষণ পরে, কিছুদিন পরে কোরআন তো বানাতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের নকল বানানো সম্ভব নয়। আল্লাহ পাক আবার প্রশ্ন সহজ করে দিলেন, চ্যালেঞ্জের মোকাবিলায় আল্লাহ হালকা করে দিলেন। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করলেন, যাও তোমরা যদি
আমার কোরআনের মতো কোরআন যদি না বানাতে পারো, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জটা আরো হালকা করে দিলাম। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার কোরআনের মতো কোরআন যদি না বানাতে পারো, তাহলে কোরআন একটা পারা তোমরা বানিয়ে দেখিয়ে দাও, কোরআন একটা পারা হুবহু নকল তোমরা করে দেখিয়ে দাও। কাফেররা সেটাও পারলো না। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ হালকা করে দিলেন। আল্লাহ পাক বললেন, এ বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক দুউ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ চ্যালেঞ্জ আরো হালকা করে দিলাম। যাও রে মক্কাবাসী, এ মক্কার কাফেরের দল, এ মক্কার মুশরিকের দল, আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমরা যদি তোমাদের দাবির উপরে সত্যবাদী হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জটা হালকা করে দিলাম। কোরআনের একটা পারা তোমরা তো কখনোই নকল করতে পারবে না। কোরআনের সবচেয়ে বড় সূরারও নকল তোমরা বানাতে পারবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা নাম হলো সূরাতুল কাউসার। এই 3 আয়াত বিশিষ্ট সূরা আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি, এই 3 আয়াত বিশিষ্ট সূরার অনুরূপ সূরা যদি তোমরা বানিয়ে দিতে পারো, এই 3 আয়াতের হুবহু নকল যদি তোমরা বানাতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি, মুসলমানদের পক্ষ থেকে আমি আল্লাহ এটা মেনে নেব যে কোরআন বানানো ইসলাম মিথ্যা ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বিশ্বনবীর তরফ থেকে, মুসলমানদের তরফ থেকে মক্কার কাবা শরীফের দেয়ালের উপরে সূরা